এবার ৩৬ টাকা কেজি দরে ধান আর ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার, যা গত বোরো মৌসুমের চেয়ে ৪ টাকা করে বেশি। ৩.৫ লাখ টন ধান আর ১৪ লাখ টন চাল কেনা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার বোরো ধান আশা জাগাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়েনি। এর মধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা যাতে ধান চালের ন্যায্য মূল্য পান সেজন্য দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, ৩৬ টাকা কেজি দরে ৩.৫ লাখ টন ধান আর ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন চাল কিনবে সরকার, যা গত বছরের চেয়ে কেজিতে ৪ টাকা করে বেশি। ধান প্রতি কেজি ৩৬ টাকা আর চাল প্রতি কেজি ৪৯ টাকা আর গম প্রতি কেজি ৩৬ টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য ৩.৫ লাখ মেট্রিক টন আর চালের জন্য ১৪ লাখ মেট্রিক টন। গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। এই যে বন্যা হলো ৮টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে। এবার সারা দেশে বোরো ধানের আবাদ হয়েছে ৫৫,০০০ হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ২,২৬ লাখ মেট্রিক টন। কৃষি উপদেষ্টা বলছেন, উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে। লক্ষ্যমাত্রার থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যেহেতু পরিস্থিতির উপরে নির্ভর করে, যেহেতু এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। আর আমি আগামীকাল যাচ্ছি সুনামগঞ্জে, এই ধান কাটার যে উৎসব একটা যে কাটার এটা উদ্বোধন করে। ২৪ এপ্রিল থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।